রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী কোয়েল মল্লিক। সমাজ মাধ্যম জুড়ে এক রাশ হতাশা। আগামী 16 মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের মোট 10টি রাজ্যে 37টি রাজ্যসভা আসনে ভোট হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 5টি আসন। বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তৃণমূলের 4 জন প্রার্থী কারা হতে চলেছেন। টলিউড থেকে কারোর নাম যে থাকবে এই তালিকায় তা আন্দাজ করেছিলেন অনেকেই, কিন্তু কোয়েল মল্লিক এই নামটা লিস্টে থাকবে তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি অনেকে। সকলকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করল কোয়েল মল্লিককে। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা তিনি। তার কেরিয়ারের বয়স 22 বছর, কিন্তু সেভাবে কোনো বিতর্ক ছুঁতে পারেননি টলি কুইনকে। এত বছর ধরে কোনোদিনও রাজনীতির রং গায়ে লাগাননি কোয়েল, যদিও বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহতুল্য তিনি। কোয়েল মল্লিকের একাধিক সহকর্মী লোকসভা বা বিধানসভায় নির্বাচনে লড়েছেন, কেউ জয়ী হয়েছেন, আবার কেউ বা হারের মুখও দেখেছেন। জনতার দরবারে প্রিয় এই নায়িকা, তবে নির্বাচনের ময়দানে অবতীর্ণ না হয়ে সোজা রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কোয়েল, তাও কার্যত বিনা নির্বাচনে। কোয়েলের নাম তৃণমূলের তালিকায় দেখে চরম হতাশ কোয়েলের ভক্তরা। নায়িকার ফেসবুকে উপচে পড়েছে নেতিবাচক ও ইতিবাচক মন্তব্যের ঝড়। কিছুদিন আগে উন্নয়নের পাঁচালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেই সময় শোরগোল পড়েছিল, তবে কি এবার রাজনীতির ময়দানে নামছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক? সব প্রশ্নের খোলসা হলো গতকাল। এতদিন 2 সন্তানের দায়িত্ব, সংসার এবং নিজের ফিল্মি কেরিয়ার সুন্দরভাবে ব্যালেন্স করেছেন কোয়েল। রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালনেও নিজের সেরাটা উজাড় করে দেবেন নায়িকা, বিশ্বাস তার শুভাকাঙ্ক্ষীদের।